প্রায় ১৫ বছর আগে নন্দীগ্রাম ২ ব্লকে বিরুলিয়া তৃণমূলের আইএনটিটিইউসি নেতা ছিলেন সুদীপ মণ্ডল। সেই সময় তাঁর উদ্যোগে চালক এবং খালাসিদের জন্য আইএনটিটিইউসি অনুমোদিত একটি অফিস ঘর তৈরি হয় বিরুলিয়া ট্রেকার স্ট্যান্ডের উত্তর দিকের ক্যানাল পাড়ে। এটি দেখভালের দায়িত্বে ছিলেন নন্দীগ্রাম ২ ব্লক যুব তৃণমূল সভাপতি রবীন জানা। এরপর ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সুদীপ মণ্ডল। তারপরে তিনি আইএনটিটিইউসির ওই অফিস ঘর পাওয়ার জন্য পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হন। শাসক দলের এই সাংগঠনিক অফিস ঘরের হস্তান্তর নিয়ে সালিশি সভাও ডাকে পঞ্চায়েত প্রধান, কিন্তু সালিশি সভায় উপস্থিত হননি রবীন জানা। তবে তিনি সাফ জানিয়েছেন প্রশাসনিক স্তরে লড়াই করে রক্ষা করবেন ইউনিয়ন অফিস। এটা যদি কেউ মনে করে যে তার এটা ব্যক্তিগত সম্পত্তি, এটাকে জোর করে গায়ের জোরে দখল করা হবে, আমরাও প্রস্তুত আছি। আমরা প্রশাসনিকভাবে লড়াই করব, আমাদের দলগতভাবে লড়াই করব, আমাদের ইউনিয়ন অফিস কীভাবে রক্ষা করতে হয় সেটা আমরা সর্বশক্তি দিয়ে রক্ষা করব। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী সুদীপ মণ্ডল জানান, ব্যক্তিগত উদ্যোগে বাড়িটি তৈরি করেছিলেন। তৎকালীন সময় ইউনিয়নের কর্মীদের থাকার সুবিধার্থে ঘরটি দিয়েছিলেন তিনি। ঘরটি আমার উদ্যোগে কিনেছি। ঘরটি আমি ভালোবেসে তৎকালীন ওদের ইউনিয়ন অফিসে দিয়েছিলাম, ইউনিয়নের ছেলেদের থাকার সুবিধা। এখন আমি ওই দল করিনি, আর ইউনিয়নও ওদের নেই। ঘরটি আমার এই মুহূর্তে প্রয়োজন, আমি ফেরত। দুই পক্ষকে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস বিজেপি পরিচালিত বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের। রবিবার আমার সময়ের অভাবের জন্য আমি রবিবার বসতে চাই। আমি নিজে নোটিশ করেছিলাম বা আগেও বসা হয়েছিল, কিন্তু এটা হচ্ছে বসতে না জন্য ওরা হচ্ছে আগেও সুদীপ মণ্ডল হচ্ছে বসার জন্য ওদেরকে বলা হয়েছিল, কিন্তু বসেনি। তারপরে এখন যেহেতু আমরা বিজেপি আছি, এরা হচ্ছে যে আমরা বিজেপির জন্য বসবো, তৃণমূল বসবো, এইটুকু আমরা চাই না। কিন্তু রবিবার বসার জন্য যে আমি সময়ের অভাবের জন্য এটা নোটিশ করা হয়েছিল, ওরা বসতে চাইছে না। কিন্তু পরে নেক্সট টাইম আমরা বসার জন্য আমাদের আবার নোটিশ করা হবে। সাংগঠনিক অফিস ঘরে হস্তান্তর নিয়ে সমস্যার সূত্রপাত। ব্যক্তিগত উদ্যোগে তৈরি হওয়া ঘর আটকে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এখন দেখার প্রশাসনিক স্তরে সমস্যার সমাধান আদৌ হয় কিনা। পূর্ব মেদিনীপুর থেকে রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।